حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, যেমন আমরা সবাই অবগত যে আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমাদের মাঝখানে রয়েছেন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলা। তো আসুন বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করতে চাই। মাওলানা সাহেবকে স্বাগতম জানাই এবং আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রশ্ন নেওয়ার আগে আমি জানতে চাই যে ইনশাআল্লাহ আমাদের সকল ভাই বোনদের দোয়ায়, আমাদের দর্শকবৃন্দদের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, গত সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে আমি আসতে পারিনি, আপনি জানেন। জি, গত মাসাইলে জিন্দেগিতে রেকর্ডিংয়ে এসেছিলাম, তারপরে গতকালকে এসেছি। জি জি, আলহামদুলিল্লাহ ইমপ্রুভমেন্ট হয়েছে। দোয়া করবেন এবং আমি আপনার বা আমাদের সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব আপনারা দোয়া করবেন যেন অতি শীঘ্র এবং দ্রুত পরিপূর্ণ সুস্থতা অর্জন করে পুনরায় আবার স্বাভাবিক বা নর্মাল যেভাবে রেকর্ডিং করছিলাম অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে যেন সুন্দরভাবে রেকর্ডিং করতে পারি বা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি। প্রিয় দর্শকবৃন্দ শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব এবং অনুষ্ঠানের শেষে আপনাদের পাঠানো ভয়েসমেল প্লে করার চেষ্টা করব। তো আসুন অনুষ্ঠান শুরু করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন বা ফিডব্যাক। আসসালামু আলাইকুম সাবির রেজা হুজুর সাহেব, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। আমার একটি প্রশ্ন, আমি পাঞ্জাতন পাকের নামে কুরবানি দিতে চাই, সেটা কি করে দেব বলবেন প্লিজ। নিয়ত কি করে করব এবং বন্টন কিভাবে করব, বিস্তারিতভাবে বলার জন্য অনুরোধ রইল। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নতুন কোনো দর্শক আপনাকে দোয়ায় স্মরণে রেখেছেন এবং প্রশ্ন ওনার যে উনি পাঞ্জাতন পাকের নামে কুরবানি দিতে চান। তো এই কুরবানিটা পাঞ্জাতন পাকের নামে উনি কিভাবে দিবেন, কিভাবে করবেন, কি দোয়া পড়তে হবে, কি কার্যকলাপ এবং ওই কুরবানির মাংসটা বন্টন বা ডিস্ট্রিবিউশন কিভাবে করবেন, ওর মুস্তাহেক কারা হতে পারে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বাবুন, আপনার চিঠি লেখার জন্যে এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য ধন্যবাদ জানাই। আপনি অতি উত্তম এবং সুন্দর একটি কাজ করতে যাচ্ছেন, যেটি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বলতে পারি বা ওনার সুন্নাত হিসেবে আমরা জানি। কারণ রওশন ভাই, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর যখন কুরবানি করতেন বকরা ঈদের সময়, তো দুটো প্রাণী কুরবান করতেন। দুটো ছাগল, দুটো দুম্বা, দুটো উট, দুটো আনাতেন প্রাণী। একটা নিজের ও নিজের পরিবারের তরফ থেকে কুরবান করতেন, আর একটা উম্মতের তরফ থেকে। কত সুন্দর! ওইরূপ আমাদের জন্য বলা হচ্ছে বা বলা হয়েছে, তুমি একটা তোমার তরফ থেকে কুরবান করো, তোমার পরিবারের তরফ থেকে, আর একটা যদি পারো তো মুমিনিনদের তরফ থেকে কুরবান করো। সেখানে আমরা একটা কথা বলি, হাল জাযাউল ইহসানা ইল্লাল ইহসান। কেউ যদি আমার সঙ্গে নেকি করে তো আমিও তার সঙ্গে নেকি করব। নবী আমাদের সঙ্গে নেকি করে গেছেন, নবী নিজের উম্মতের তরফ থেকে কুরবানি পেশ করে গেছেন। তো আমাদেরও কর্তব্য ওনার নামে, ওনার খানদানের নামে, ওনার বংশের নামে বা ওনার আহলে বাইতের নামে কুরবানি করা। তো যেটা আমার ভাই বাবুন করতে চাচ্ছেন অতি উত্তম। একটা যদি উনি নিজের তরফ থেকে, নিজের পরিবারের তরফ থেকে কুরবানি করেন, আর আরেকটা প্রিয় নবী এবং ওনার আহলে বাইতের নামে কুরবানি করেন, তো তার অনেক আজর সওয়াব পাবেন নিঃসন্দেহে। আর ওই কুরবানি করার সময় নিয়ত করবেন যে আমি এই ছাগল, ভেড়া বা উট যা কিছু কুরবানি করছেন, আমি প্রিয় নবীর বা পঞ্চদনে পাকের নামে এটা কুরবানি করছি,
কুরবাতান ইলাল্লাহ। কোরবানির দোয়া পড়বেন, বিসমিল্লাহ ওয়াবিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, যেটা কোরবানির দোয়া পড়ে জবাই করতে হয়। তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক পঞ্চতনে পাকের ওসিলায় আমার এই কোরবানিকে কবুল করুন, যেটা আমি প্রিয় নবী বা আহলে বাইতের নামে কোরবানি করেছি। এই হচ্ছে কোরবানি করার নিয়ম, পদ্ধতি বা দোয়া। এবারে ওই মাংস কীভাবে বন্টন করবেন, তো এখানে বলা হচ্ছে কোরবানের মাংস আগে প্রয়োজনীয় মমিন ব্যক্তিদেরকে দেবেন, এটা হচ্ছে উত্তম। ঠিক। আমরা যেটা কোরবানি করি এটাকে 3 ভাগে ভাগ করতে বলা হয়েছে। তার 3টে অংশ হবে। এক অংশ নিজের ও নিজের পরিবারের জন্যে, আরেকটি অংশ প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের জন্যে, আর তৃতীয় অংশটা সাধারণ গরিব মমিনিনদের জন্যে। কিন্তু যেটা আহলে বায়তের নামে কোরবানি করবেন, চেষ্টা করবেন আহলে বায়ত সবসময় ইতআম করেছেন, অন্যদেরকে খাইয়েছেন। সূরা দাহেরের মধ্যে যার জিকির হয়েছে, ওয়ায়ুতঈমুনা তাআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসির। আহলে বায়ত আল্লাহর মায়া মহব্বতে এতিম, মিসকিন, আসিরকে পানহার করিয়েছিলেন। তো এই মাংস গরিব, এতিম, মিসকিন, ফকিরদেরকে আগে দিবেন। তারপরে যদি থাকে তো নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে রেখে নেবেন, কোনো অসুবিধা নেই। আপনারা নিজেরাও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আগে প্রয়োজনীয় অভাবী, গরিব, ফকির, মিসকিনদেরকে দেবেন, তারপরে নিজেরা নেবেন। এই হচ্ছে আহলে বায়তের নামে কোরবানির তরিকা বা পদ্ধতি। দর্শক বিন্দু, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দগি বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। প্রশ্ন, সূরা বাকরার 146 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি যাদের কিতাব দিয়েছি তারা তাকে ভালো করে চেনে, যেমন এরা আপন ছেলেদেরকে চেনে। এখানে আল্লাহ তাআলা মূলত কার চেনার কথা বলেছেন জানাবেন প্লিজ, ধন্যবাদ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক নাহার আপার প্রশ্ন যে সূরা বাকরার আয়াত নম্বর 146-এ কার কথা বলা হয়েছে, ইশারা কার তরফ দেওয়া হয়েছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, উক্ত আয়াতে প্রিয় নবীর দিকে ইশারা করা হয়েছে। সমস্ত আসমানি কিতাবে, বিশেষ করে তওরাত ও ইনজিলের মধ্যে নবীর জিকির হয়েছে। স্বয়ং ঈসা নবী আলাইহিস সালাম নিজের কওম খ্রিস্টান বা ঈসাইদেরকে বলেছিলেন, আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, খুশখবরি দিচ্ছি, আমার পরে একজন নবী আসবেন যার নাম আহমদ হবে। সূরা সাফের মধ্যে যার জিকির হয়েছে। তওরাত বা ইনজিলের মধ্যে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে। তাই এই আয়াতে বলা হচ্ছে যাদেরকে আমি কিতাব দিয়েছি, মানে আল্লাহ বলছেন ইহুদ ও নাসারাদের জন্য, তারা প্রিয় নবীকে ঠিক তেমনভাবে জানে যেমনভাবে তারা নিজের সন্তানদেরকে জানে। এই হচ্ছে মেন কথা। কোনো ব্যক্তি যদি তার ছেলের সম্পর্কে, মেয়ের সম্পর্কে, সন্তানের সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করা হয়, তার সন্তান যদি তার সামনে আসে আর তাকে যদি জিজ্ঞেস করা হয় এ কি তোমার সন্তান, সঙ্গে সঙ্গে সে বলে দেবে হ্যাঁ আমার সন্তান। সে তার থেকে পরিচিত বলে। ঠিক ঠিক। যদি কারোর সঙ্গে এমনও হয়, হয়তো ছোট্টবেলা সন্তানকে রেখে বাইরে চলে গিয়েছিল, কি পিতা সন্তানের জন্মের সময় হয়তো ওখানে ছিল না, বহুদিন পরে পিতা দেশে এসেছে, হঠাৎ বাড়িতে ফিরে এসেছে, একটি বাচ্চা তাকে জড়িয়ে ধরেছে, তার সঙ্গে কথা বলছে খুব মিষ্টি ভাষায়। পিতা তার কথা শুনে বুঝতে পারে এ আমার ছেলে, কেননা এর কথা বলার স্টাইল, মায়া, মহব্বত, পদ্ধতি আমারই মতো। এগুলো কিভাবে? তার সম্পর্কে একটা আন্তরিক
পরিচয় বা মিল থাকার কারণে। ঠিক। এটাই কোরআনের তাফসিরে লেখা হয়েছে হুম হুম যে আহলে কিতাব নবীর সম্পর্কে তারা সব কিছু জেনেছে, শুনেছে। এবারে যখন নবী তাদের সামনে এসেছিলেন, শেষ নবী, ঠিক ঠিক আর নিজের প্রকাশ্য নবুয়তের ঘোষণা করেছিলেন, হুম হুম তো জ্ঞানী গুণী ব্যক্তিরা মানে আহলে তওরাত বা আহলে ইনজিল যারা ওই নবীর সম্পর্কে নিজের গ্রন্থে হুম হুম পড়েছিল বা জেনেছিল, তারা সঙ্গে সঙ্গে সাক্ষী দিয়েছিল এই সেই ব্যক্তি যার জিকির তওরাতে হয়েছে, ইনজিলের মধ্যে হয়েছে, তারই জিকির এই আয়াতে হয়েছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা চিনে নিয়েছে বা জেনে নিয়েছে প্রিয় নবীকে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন তারা নিজের সন্তানদেরকে জেনেছে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা, কিন্তু তাদের মধ্যে কিছুরা আছে তারা হককে লুকিয়েছে। ওয়াহুম ইয়ালামুন, আর এটা তারা জানে, yani জেনে শুনে অনেক খ্রিস্টানরা ইহুদিরা প্রিয় নবীর হকিকতকে গোপন রেখেছে, যাহাতে লোক এনাকে না মানে বা এনার দিন ধর্মকে আপন না করে বা এনার ধার্মিক না হয়ে যায়। আর এই জন্যে সবচেয়ে বড় বা বিশেষ যে ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে ইহুদিরা, নবীর পরিচয়কে পরিপূর্ণভাবে তারা গোপন রেখেছিল, আর তওরাতের মধ্যে থেকে যেখানে যেখানে নবীর জিকির ছিল সব মুছে দিয়েছিল। আর কোরআনে উল্লেখ হয়েছে প্রিয় নবীর বা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই ইহুদিরা। এরা দেখছিল যদি প্রিয় নবীর পরিচয় হয়ে যায়, বা ইহুদ নাসারা খ্রিস্টান এবং ইহুদিরা দেখছিল যদি একবার প্রিয় নবীর প্রচার হয়ে যায়, সবাই ওনাকে জেনে যায়, মানতে শুরু করে, তো আমাদের ধর্ম ছেড়ে দেবে লোক। আমরা যে ধর্মকে পালন করছি, খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম, মানুষ খ্রিস্টানিটিকে বা ইহুদিজমকে ছেড়ে মুসলমান হয়ে যাবে। এই ভয়তে তারা নবীর হকিকতকে গোপন করেছিল, যার জিকির এই আয়াতের মধ্যে হয়েছে। কিন্তু এটা আল্লাহর ওয়াদা, সাইয়াজহারুদ্দিন আলাদ দ্বীনে কুল্লে, আল্লাহর দিন মানে দিনে ইসলামকে পুরো বিশ্বের উপরে আল্লাহ প্রভাবিত করবে, বিজয় লাভ করবে। একদিন পুরো বিশ্বে একই মাত্র দিন হবে নবীর দিন, দিনে ইসলাম। আর ইনশাআল্লাহ সেই দিন হয়তো খুব শীঘ্র, যুগের ইমাম যখন আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার পরে আহলে তওরাতকে তওরাত থেকে, আহলে ইনজিলকে ইনজিল থেকে, আহলে কোরআনকে কোরআন থেকে নবীর দিন শরিয়াত যখন বলবেন, তারা সবাই ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর দিন, নবীর দিন বা ধর্ম ইসলামকে আপন করবে এবং এই দিন ও শরিয়াতের উপরে আমাল করবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। মাসাইল জিন্দেগি বাংলা, কিবলা ও রোশন আলী নাশাদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, এনজিও বা এনজিও সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে কি কাজ বা চাকুরি করা ইসলাম কতটুকু অনুমতি দেয়? কারণ সেখানে গ্রাহক বা সদস্যদেরকে ঋণ বিতরণ করতে হয় একটি নির্দিষ্ট কিস্তির ভিত্তিতে, এবং এনজিও প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণে ইন্টারেস্ট নিয়ে থাকে। মেহরবানি করে জানাবেন। আলী মেহেদী নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, নিয়মিত দর্শক, আলী মেহেদী নূর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন যে এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা নন প্রফিট অর্গানাইজেশন তো বা সোসাইটি, তো এইগুলোতে মানে কি কাজ করা যাবে? ইসলাম, শরীয়তে ইসলাম বা কোরআন ও আহলে বাইতের তালিমাত এই বিষয়ে কি বলে? ওনার কথা হচ্ছে যে এই ধরনের মানে এনজিওতে না মাইক্রো ফাইন্যান্সের কিছু মানে স্কিম চালানো হয়, তো সেখানে মানে লোনও দেওয়া হয়, অনেক ধরনের লোন দেওয়া হয়, স্কিম থাকে নানান ধরনের, তো এই যে ইন্টারেস্ট নেওয়া হয়, ইন্টারেস্ট দেওয়া হয়, তো ওনার কথা হচ্ছে কি এই ধরনের অর্গানাইজেশনে কি চাকরি করা যাবে বা কোনো ডিলিংস করা যাবে? আপনি এই বিষয়ে কি বলেন, বা কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের তালিমাতে এই বিষয়ে কি বলা হয়েছে? জাযাকাল্লাহ রহমান ভাই, সুন্দরভাবে ক্লিয়ার করেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, এ বিষয়ে আমি বহুবার বলেছি, যখন প্রশ্ন হয়েছিল ব্যাংকে কাজ করা যাবে কিনা, জি, তো আমাদের সমস্ত মুফতিগণ, মুজতাহিদিন, মারাজে কেরাম বলেছেন ব্যাংকে কাজ করতে কোনো অসুবিধে নেই। ঠিক। তবে
সুদের ডিপার্টমেন্ট, হুম হুম যেখানে শুধু সুদের লেনদেনের হিসেব রাখা হয়, হুম হুম কাকে দেওয়া হচ্ছে, কার থেকে নেওয়া হচ্ছে, মানে সুদ দেওয়া হচ্ছে, সুদ নেওয়া হচ্ছে, এই ডিপার্টমেন্টে কাজ করতে নিষেধ করেছেন, ঠিক। যেখানে শুধু সুদের কারোবার হচ্ছে। হুম কারণ পবিত্র কোরআনে সূরায়ে বাকারার আয়াত নম্বর 282 মধ্যে পরিষ্কার বলা হয়েছে সুদ নেওয়া দেওয়া, লেখাপড়া করা, সাক্ষী হওয়া সব কিছু শরীয়তে নিষেধ। হুম রোশন ভাই, ঠিক। সুতরাং আমার প্রিয় ভাই, যদি কোনো সংস্থা এনজিও এমন করে আর সেখানে যদি লোন দেওয়া হয় সুদ সুদ নির্ধারিত করে, হুম তো সুদের কাজে আপনি কাজ করতে পারবেন না। হুম পরিষ্কার। শুধু যদি সুদের হিসেব রাখার জন্যে, লেনদেনের হিসেব রাখার জন্য আপনাকে নিযুক্ত করা হয়, আপনি ওখানে কাজ করতে পারবেন না। এনজিওতে আরও অনেক কাজ হয়, হুম আপনি সেগুলো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সুদের লেনদেন, সুদের যেমন নেওয়া দেওয়া ওইরূপ লেখাপড়া বা সুদের কাজের সাক্ষী হওয়াও শরিয়াতে নিষেধ করা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দগি বাংলা, জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো হাউজে কৌসর সম্পর্কে আপনি একটু বলবেন, এবং এই হাউজে কৌসরের পানি পান করার সৌভাগ্য কাদের হবে, এই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত। সুরজ ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার আমাদের নিয়মিত দর্শক সুরজ ভাইয়ের প্রশ্ন যে এই হাউজে কৌসরে পানি পান করার সৌভাগ্য কার বা কাদের হবে। উনি হাউজে কৌসর সম্পর্কে জানতে চেয়েছেন। জি জি। আর কারা পান করবে আর কাদের জন্যে নিষেধ, উনি হয়তো ঠিক। এগুলো জানতে চেয়েছেন। জি জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, হাউজে কৌসার জান্নাতের সেই হাউস হুম যার পানির সম্পর্কে বা সেই হাউজে রাখা শরবতের সম্পর্কে, যেটি তাফসিরের মধ্যে সূরা কৌসারের তাফসিরের মধ্যে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা বা হাদিসের মধ্যে তাফসিরের মধ্যে উল্লেখ হয়েছে জামে কৌসার, হুম হুম মানে কৌসার পানি হুম হুম, দুধের চেয়ে তো সাদা হবে, ঠিক। মধুর চেয়ে তো মিষ্টি হবে, হুম হুম আর মুশকের চেয়ে তো সুগন্ধিত হবে। হুম হুম যে একবার এই পানি বা শরবত পান করবে জীবনে আর কখনো পিপাসিত হবে না, ওহো, শুধু একবার। আল্লাহু আকবার। রাওয়াতে উল্লেখ হয়েছে এটা হবে জান্নাতবাসীদের জন্যে, যারা জান্নাতে প্রবেশ করবে তাদের জন্যে ওয়েলকাম ড্রিঙ্ক। হুম আজ বিভিন্ন অনুষ্ঠানে, খুশির আসরে, বিবাহতে আপনারা দেখেছেন একটি ওয়েলকাম ড্রিঙ্ক পান করানো হয়, শরবত দেওয়া হয়। এটা হবে জান্নাতবাসীদের জন্যে ওয়েলকাম ড্রিঙ্ক। যে একবার এক গ্লাস পান করবে তার পিপাসা এমনভাবে মিটে যাবে আর পুনরায় দ্বিতীয়বার সে অন্য কোনো পানি পান করতে চাইবে না। হুম, রশন ভাই, ঠিক। এই হচ্ছে এর গুণ। আর মুমিন যারা জান্নাতে যাবে তারা ওই পানি পান করবে। আর রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, কুফফার ও মুশরিকিন এবং মুনাফিকিনদের জন্যে এই জামে কৌসারকে হারাম করা হয়েছে। হুম বিশেষ করে আহলে বাইতের দুশমন, হুম তারা জান্নাতে সুগন্ধ পাবে না। হুম হাউজে কৌসার তো দূরের কথা। তো যারা জান্নাতে যাবে, আল্লাহর নেক ওলি আউলিয়ারা, মমিনরা, শিয়ারা, আহলে বাইতের মান্যকারীরা, এরা এই হাউজে কৌসারের পানি বা শরবত পান করবে, যার প্রশংসা করলাম বা ব্যাখ্যা করলাম বললাম। আর বিশেষ করে বলা হয়েছে কুফফার ও মুশরিকিন এবং মুনাফিকিন। মুনাফিকিন মানে আহলে বাইতের দুশমন, হুম হুম এরা এই জামে কৌসার পাবে না, এরা জান্নাতেই যাবে না, তো হাউজে কৌসার ঠিক, কোথা থেকে পাবে? রাইট। এই শরবত বা পানি কোথা থেকে পান করবে? দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। সালামু আলাইকুম সাবির রেজা ভাইজান, আমি বাংলাদেশ থেকে রায়দা আক্তার বলছি।
আমি আপনার অনুষ্ঠানগুলো দেখি, কিন্তু প্রশ্নকারী হিসেবে এই প্রথমবার প্রশ্ন করলাম। আমার প্রশ্নটা হলো, যখন হাদিস পড়ানোর কথা বলা হয় যে খলিফা হাদিস পড়িয়েছিল, তখন উল্টো প্রশ্ন করা হয় যে তখন তো আলী আলাইহিস সালামও ছিলেন, তাহলে তিনি কেন কোনো ব্যবস্থা নেননি বা কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, বা যদি করে থাকেন তাহলে ওনার পদক্ষেপগুলো কি কি ছিল একটু বলবেন। আর আমার প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দেগিতে দেবেন। আপনাদের দুজনের পরিবার এবং আপনাদের জন্য দোয়া রইল। সালামুন আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম বলতে চাই, আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য ধন্যবাদ জানাই, এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং অনুষ্ঠানকে পছন্দ করার জন্য, নিয়মিতভাবে ফলো করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনি প্রথমবার প্রশ্ন রেখেছেন, আপনাকে স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, যেটি অথেন্টিক রওয়ায়াতের মধ্যে বা ইসলামিক ইতিহাসের মধ্যে উল্লেখ হয়েছে, যদি আমি বিস্তারিত শোনাতে চাই এর জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। আপনি ইতিহাস জানতে চেয়েছেন, আর মাসাইলে জিন্দেগি বাংলাতে আমাদের কাছে অত সময় থাকে না যে বিস্তারিতভাবে পুরো ইতিহাস আপনাকে জানাবো বা শোনাবো। যদি আপনি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তো আমাদের সোলো প্রোগ্রাম ইসলামিক বাংলায় প্রশ্ন করুন। তবে অতি সংক্ষিপ্তে আমি এটাকে বলতে চাই, ইতিহাস সাক্ষী, আপনারা জানেন, আপনারা শুনেছেন, জানাবে আবু যারে গফারিকে দেশান্তরী করা হয়েছিল, জেলাওয়াতন করা হয়েছিল। রশন ভাই, ওনাকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার কারণ কি ছিল? একবার ইতিহাসে খুঁজে দেখুন, পেয়ে যাবেন। একমাত্র কারণ ছিল, জানাবে আবু যারে গফারি মসজিদ নববীতে বসে ওই সমস্ত আয়াতের তেলাওয়াত করতেন যে আয়াতগুলো নবীর আহলে বাইতের সম্পর্কে ছিল। ওই সমস্ত রওয়ায়াত হাদিস শোনাতেন যেগুলো নবী নিজের আহলে বাইতের সম্পর্কে বর্ণনা করেছিলেন। বলেছিলেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি ওয়া লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ। আমি তোমাদের মাঝখানে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যদি তোমরা এই দুটো জিনিসকে মেনে চলো কখনো পথভ্রষ্ট হবে না। এক আল্লাহর কিতাব কোরআনে মজিদ, দ্বিতীয় আমার ইত্রাত আমার আহলে বাইত। আপনারা জানেন, নবীর পরে যারা আহলে বাইতকে ছেড়ে নবীর পরে নবীর জায়গা নিয়েছিল, তারা এই সমস্ত রওয়ায়াতকে পরিবর্তন করে দিয়েছে। আর নইলে আহলে বাইতের সম্পর্কে যত রওয়ায়াত ছিল তারা অধিক রওয়ায়াতকে জ্বালিয়ে দিয়েছিল। ইতিহাস তুলে দেখুন। হ্যাঁ, আপনার প্রশ্ন হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম তখন কি পদক্ষেপ নিয়েছিলেন? রশন ভাই, মাওলা আলী আলাইহিস সালাম নবীর সঙ্গে ছায়ার মতো থাকতেন সব সময়। ঠিক ঠিক। কোরআনের কোন আয়াত কখন কোন বিষয়ে কোন ব্যাকগ্রাউন্ডে নাযিল হয়েছে উনি ছাড়া কেউ জানতেন না। নবীর সঙ্গে থেকে একটি একটি আয়াত উনি লিখেছিলেন, আর সেই কোরআন উনি দরবারে পেশ করেছিলেন যে এই কোরআন রাজ করা হোক নবীর পরে। যে কোরআন 23 রমজানের রাত্রে পরিপূর্ণরূপে অবতীর্ণ হয়েছিল, বা মুসলমানদের আকীদা বা বিশ্বাস হিসেবে 27 রমজানের রাত্রে, মাওলা আলী সেই কোরআন নিয়ে দরবারে পেশ করেছিলেন। এই কোরআনকে রাজ করুন যাতে উম্মত হেদায়েত পাক। তারা বলেছিল, আয় আলী, যদি এই কোরআন নেই এর সঙ্গে সঙ্গে তোমাকেও নিতে হবে, কেননা নবী এই কোরআনের সঙ্গে তোমাকে রেখে গেছে। আলিউন মাল কোরআন ওয়াল কোরআন মাল আলী। আলী কোরআনের সঙ্গে, কোরআন আলীর সঙ্গে, তো কোরআন নিলে তোমাকেও নিতে হবে। যখন আমরা তোমাকে নিয়ে নিই তো আমরা তোমার এই কোরআনও নেব না। পরিষ্কার, এটাই বাস্তব। যদি বিশ্বাস না হয়, তাহকিকে দস্তাবেজ, ওই বইয়ের মধ্যে সমস্ত অথেন্টিক প্রাচীন বই থেকে ফটোকপি দেওয়া হয়েছে কোন বইয়ের মধ্যে এই সমস্ত রওয়ায়াত আছে। আমার মুসলমান ভাইদের লিখিত প্রাচীন বইয়ের মধ্যে কোরআনের বিষয়ে কি লেখা হয়েছে, একবার তাহকিকে দস্তাবেজ এই বইটা পড়ে দেখুন। খোদার কসম, এই বইটা পড়ার পরে যদি শিক্ষিত ব্যক্তি হয়, সে কখনো নবীর আহলে বাইত ছেড়ে ভিন্নদের পথে যাবে না, অন্যদের পথে যাবে না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমার প্রিয় বোন,
মাওলা আলী সঠিক পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু ওনার কেউ সাথ দেয়নি। উনি অনেক কাজ থেকে মানা করেছিলেন, কিন্তু তারা শুনেনি। ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। যখন মাওলা আলীর কোরআন তারা নিয়েনি, মাওলা আলী চুপচাপ ঘরে বসেছিলেন। 23 থেকে 24 বছর মাওলা চুপচাপ ছিলেন, জোর করেননি, কাউকে কোনো জিনিস মানাতে বাধ্য করেননি, যেটা আজও আমরা করে যাচ্ছি। আমরা হকিকত তুলে ধরছি। এই যে কথাগুলো বললাম, এই যে বাস্তব, আমরা শুধু দুনিয়ার সামনে তুলে ধরছি, পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সূত্র সমেত বলছি। কে মানবে রশন ভাই, কে মানবে না সেটা তার ব্যাপার। ঠিক, আমরা তার কাউকে জবরদস্তি করছি না। কোরআন পরিষ্কার বলছে, লা ইকরাহা ফিদ্দীন। দর্শক বিন্দু, আসুন আরেকটি লিখিত চিঠি পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। মাসাইলে জিন্দগি বাংলা, মাসাইলে জিন্দগি অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ সর্বনিষ্ঠ সৃষ্টিসমূহ সম্বন্ধে একটু বলবেন পবিত্র কোরআন থেকে। দোয়া করি পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে আপনারা দুজনেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা করি। অন্তর থেকে খোদা হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক আজিজুল ইসলাম ভাইয়ের প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বনিষ্ঠ বা নিকৃষ্ট, এই দুই শ্রেণীর সৃষ্টির সম্পর্কে কোরআনে মাজিদে কি বলা হয়েছে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনি সব সময় শর্ট অ্যান্ড সুইট এবং সুন্দর প্রশ্ন করেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। পবিত্র কিতাবে কোরআনে মজিদে সবচেয়ে নিকৃষ্ট তুচ্ছ মখলুক বা সৃষ্টি তাদেরকে বলা হয়েছে যারা আল্লাহর নিশানিকে বা সত্য জিনিসকে দেখে শুনে অস্বীকার করেছে, অমান্য করেছে। তারা জানে সত্য কি, হক কি, তারপরেও তারা সত্যকে গ্রহণ করছে না, ঠিক হক বলছে না, হকের সাথ দিচ্ছে না। মনে রাখবেন। এবারে আমি কোরআনের আয়াতের সূত্র দিয়ে একটি জিনিস প্রমাণ করছি। সূরা বাইয়িনা আয়াত নম্বর 6 যেভাবে তাফসিরে লেখা হয়েছে, রশন ভাই আমি শুধু পড়ে শোনাচ্ছি। जी जी। बेशक जो लोग अहले किताब में से काफिर हो गए और मुशरिकीन सब दोज़ख की आग में पड़े होंगे, वो हमेशा उसी में रहने वाले हैं। यही लोग बदतरीन मखलूक है, उलाइक हुम शर्रुल बरिया। কোরআন বলছে সবচেয়ে নিকৃষ্ট কারা? যারা শিরক করেছে, জাহান্নামে যাবে, যেমন তাদের পূর্বপুরুষরা জাহান্নামী হয়েছে, জাহান্নামে গিয়েছে। এরা জমিনের উপরে সবচেয়ে निकृष्ट एवं तुच्छ। सूरह अनफाल आयत नंबर 55, बेशक अल्लाह के नज़दीक ज़मीन पर चलने वाले जानवरों में से सबसे बदतर वो लोग हैं जिन्होंने कुफ्र किया फिर वो ईमान नहीं लाए। निकृष्ट जमीনের উপরে তাদেরকে বলা হয়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে আর আল্লাহ ও রসুল ও আল্লাহর কালামের প্রতি ঈমান আনেনি। এদেরকে নিকৃষ্ট বলা হয়েছে বা তুচ্ছ বলা হয়েছে। ওইরূপ सूरह आराफ आयत नंबर 179, ऐसे लोग जो अक्ल इख्तियार के बावजूद हक नहीं पहचानते उन्हें जानवरों की मानिंद बल्कि उससे भी बदतर करार दिया गया। विवेक बुद्धि रखार परेও যখন তারা হককে চেনেনি, জানেনি, মানেনি, তো এদের জন্য বলা হয়েছে এরা পশুর সমাতুল্য বা পশুর চেয়ে অধম। মানে এখানে এই আয়াতগুলো বলছে কারা তুচ্ছ বা কারা নিকৃষ্ট। কোরআনে তো কয়েক জায়গায় বলা হয়েছে যে পশু পাখিও তো আল্লাহর ইবাদত করে। জাযাকাল্লাহ, সুন্দর। পশু পাখিও আল্লাহর ইবাদত করে। এবারে যদি আল্লাহর মখলুক আশরাফুল মখলুকাত হয়ে যদি আল্লাহকে স্মরণ না করে, তো এই আশরাফুল মখলুকাতের সর্বশ্রেষ্ঠ এবং নিকৃষ্ট সৃষ্টি যদি ভালো কাজ করে তো সর্বশ্রেষ্ঠ। ভাই এখানে হাদিস কত সুন্দরভাবে ক্লিয়ার করছে জিনিসটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস में खवारिज को जहन्नम के कुत्ते और बदतरीन मखलूक कहा गया। नबीर हादिस किंतु ठीक
খাওয়ারিজ যারা দিন থেকে বাইর হয়ে গেছে, মাওলা আলীর বিরুদ্ধে যারা চলে গিয়েছিল তাদেরকে খাওয়ারিজ বলা হয়। তো এখানে বলা হচ্ছে তারা জাহান্নামী বা জাহান্নামের কুকুর এবং আল্লাহর সবচেয়ে তুচ্ছ এবং নিকৃষ্ট মখলুক সৃষ্টি হচ্ছে এরা। ঠিক। फितना बर्पा करने वाले गुमराह कुन उलमा को भी बदतरीन मखलूक कहा गया। রোশন ভাই, এটাই মেন। কোরআনের তাফসির বা নবীর বাণীর মধ্যে উল্লেখ হয়েছে যারা ফিতনা বর্পা করে আর যে সমস্ত উলমারা ভুল ব্যাখ্যা করে মানুষকে গুমরাহ করছে, পথভ্রষ্ট করছে, এরা আল্লাহ ও রসুলের নজরে সবচেয়ে তুচ্ছ এবং নিকৃষ্ট। এবারে বেহতারিন মখলুক মানে সর্বোত্তম মখলুক কারা? তো সূরা বাইয়িনার মধ্যে এর উল্লেখ হয়েছে बेहतरीन मखलूक वो है जो ईमान लाए और अमाले सालेह अंजाम दिए। इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात उलाइका हुम खैरुल बरिया। জমিনের উপরে সর্বোত্তম তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নেক কাজ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াতের তাফসীর জিজ্ঞেস করা হয়েছিল, তাফসীরে দুররে মনসুর মোল্লা জালালউদ্দিন সিউতি সাহেব লিখেছেন এই আয়াতের তাফসীর গিয়ে দেখুন, যখন সাহাবারা জিজ্ঞাসা করেছিল এই মুমিন যাদের প্রশংসা করা হয়েছে, যাদের সম্পর্কে বলা হয়েছে এরা জমিনের উপরে সর্বোত্তম শ্রেষ্ঠ, এরা কারা? তখন নবী বলেছিলেন খায়রুল বারিয়া আলী এবং আলীর সাথীরা, আলী এবং আলীর শিয়ারা, উলাইকুম খায়রুল বারিয়া। জমিনের উপরে সবচেয়ে উত্তম হচ্ছে আলী এবং আলীর শিয়ারা। পরিষ্কার নবী আয়নার মতো বলেছে উলাইকুম খায়রুল বারিয়া। তাফসীর দুররে মনসুর আমার আহলে সুন্নাত ভাইদের তাফসীর, ওখানে গিয়ে তুলে দেখুন, পড়ে দেখুন, বা এই আয়াত ইন্টারনেটে লিখুন, গুগল সার্চে লিখুন, আর ওখানে লিখুন উইকি শিয়া বা শিয়া তাফসীর। ওখানে আহলে সুন্নাতদের কত তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে নবী এই আয়াতের তাফসীরে বলেছিলেন জমিনের উপরে সবচেয়ে উত্তম হচ্ছে আলী এবং আলীর মান্যওয়ালারা, আলী এবং আলীর শিয়া। ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুম খায়রুল বারিয়া, ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুমুল ফায়জুন। আলী, তুমি এবং তোমার শিয়ারা খায়রুল বারিয়া এবং তোমরাই সফলগামী। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এই দুনিয়ায় निकृष्ट तुच्छ कारा और सफलगामी व श्रेष्ठ कारा। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया तुम में से बेहतरीन शख्स वो है जो कुरान सीखे और सिखाए। ওইরূপ যারা কোরআন শেখে এবং শেখায় এদেরকেও উত্তম বলা হয়েছে। एक और जगह फरमाया तुम में से बेहतरीन वो शख्स है जिसके अखलाक सबसे अच्छे हो। যাদের চরিত্র ভালো, ব্যবহার ভালো, তারাই জমিনের উপরে উত্তম। সে যে ধর্মের মানুষ হোক না কেন, যদি মানুষের ব্যবহার ভালো হয়, চরিত্র ভালো হয়, তো তাকে উত্তম বলা হয়েছে। এটাই হচ্ছে মানুষের সর্ব উত্তম এবং প্রথম পরিচয়, তার ব্যবহার। রোশন ভাই, বাসে ঘাটে লেখা থাকে আপনার ব্যবহার আপনার পরিচয়। আপনি যেভাবে ব্যবহার করবেন আপনাকে সেইভাবে লোক চিনবে। এটা তো দুনিয়ার জন্য যে আপনার ব্যবহারে আপনার পরিচয়, এটা দুনিয়ার জন্য। ব্যবহার খুব ভালো, চরিত্র খুব ভালো, কিন্তু আহলে বাইতকে মানে না, কি লাভ? আল্লাহকে মানে না, রসুলকে মানে না, বা রসুলকে মানে আল্লাহকে মানে, আহলে বাইতকে মানে না। তো এটা কি বলবেন? এটাকে আমি বলতে চাই, মানে এটা রোশন ভাই আমাদেরকে বোঝানো হয়েছে যে স্টেপ বাই স্টেপ কিভাবে আগে যেতে হবে। আগে নিজের ব্যবহারের মাধ্যমে নিজেকে একটা সুন্দর মানুষ প্রমাণ করতে হবে, তারপরে ভালো মুসলমান, তারপরে ভালো মুমিন, তারপরে আল্লাহর ওলি আউলিয়া হওয়া যাবে, বা আল্লাহর সেই বান্দা হওয়া যাবে যাকে আল্লাহ পছন্দ করেছে, যে উত্তম শ্রেষ্ঠ। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ বা লিখিত চিঠি পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বীরভূম থেকে আঞ্জু বিবি বলছি। আপনারাও আপনাদের সহপরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। আর আমাদের দর্শকবৃন্দদেরকে হাজার কোটি দুরুদ ও সালাম। একটি খুশির খবর, আমার বড় নাতনি বিয়ে লেগেছে, নাম জান্নাত পারভিন, আর আমার ছেলের নাম আবু মোহাম্মদ, আর ছেলের নাম শাহিল শেখ, বাবার নাম সাহেব শেখ। ভাই, আপনার কাছে একটু অনুরোধ করছি, আপনি একটু দেখে বলবেন তো, আপনার কাছে শুনে একটু শান্তি পাবো। এটা মাসাইলে জিন্দগিতে শুনতে চাই। আপনার প্রতি খুব বিশ্বাস ভাই। আমার দুই ভাইজান যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি। খুদা হাফিজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চিঠির মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য, আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই।
আমাদের নিয়মিত দর্শক আঞ্জু বিবি বা আঞ্জু আপা বা বোন প্রশ্ন করেছেন যে দেখবেন, ঠিক আছে, তো কি দেখবেন আগা আপনি, মানে ফাল দেখবেন না আপনি ইস্তেখারা দেখবেন? এটা তো উনি উল্লেখ করেননি। আমি ওটা বলতে চাচ্ছি না রোশন ভাই, উনি জি, জি। এত বড় চিঠি লিখেছেন। হ্যাঁ, আর একটি শব্দ উনি মেনশন করেননি। মানে যেটা রোশন ভাই বলছেন, আমিও এটাই বলতে যাচ্ছিলাম যে আপনি কি দেখতে বলেছেন, মানে ওই মেয়ের কন্যার বিবাহ সম্পর্কে হুম ফাল দেখবো, ইস্তেখারা দেখবো, না আপনি যাদের নাম নিয়েছেন হুম তাদের জীবনী সম্পর্কে দেখবো? তো আমি তো বারবার বলেছি আমি ফাল দেখি না, পরিষ্কার বলছি। ঠিক ঠিক। হ্যাঁ, বিয়ের আগে যদি আপনারা ইস্তেখারা দেখান, যেমন সাহেব আপনি ইস্তেখারা দেখে বলুন এই সম্পর্ক গড়া বা এই সম্পর্ক করা ঠিক হবে কিনা। হুম এটা কিন্তু দিন তারিখ হওয়ার আগে, ঠিক ঠিক। দিন তারিখ হয়ে গেছে, বিয়ের দিনও হয়ে গেছে, এখন যদি আমি না, ইস্তেখারা না, দেখে না, বলি ঠিক, ঠিক। ওটা ঠিক হবে না, রাইট রাইট রাইট। অশান্তির সৃষ্টি হবে। ঠিক। এই ভুল কখনো করবেন না। বিয়ের দিন তারিখ ঠিক করার আগে জিজ্ঞেস করবেন Right. যে মৌলানা সাহেব ইস্তেখারা দেখে বলুন কোরআন থেকে যে এই বিয়ে বা এই প্রস্তাবকে মানা যাবে কিনা, হুম এই ছেলে মেয়ের বিয়ে করানো যাবে কিনা। তখন আমি বলে দেব কোরআনের আয়াত হিসেবে যে Right. এদের সম্পর্ক বা ভবিষ্যৎ হিসেবে উত্তম হবে কিনা। আপনি কি জানতে চাচ্ছেন আগে ক্লিয়ার করুন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনার প্রশ্নের আমি উত্তর দেব। দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ শোনার বা ভয়েসমেল শোনার। দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর সাহেবকে আল্লাহ পাক ভালো রাখুক, রোশন আলী দাদা সাহেবকে আল্লাহ পাক ভালো রাখুক। এই দিন ইসলাম, এই দিনের প্রচার, দিনের অনুষ্ঠান আল্লাহ পাক বহুত বহুত এই দিন চালিয়ে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুক। হুজুর সাহেব, আমার প্রশ্ন হলো, এই কোশ্চেনটি আমি মাসাইলে জিন্দেগিতে দিলাম, আমি কোশ্চেনে একটু মিস্টেক করেছি, হুজুর সাহেব মাফ করবেন। তো কোশ্চেনটি হচ্ছে, এক নারী সন্তান আমার মনে হলে কলিজা কেঁপে ওঠে। এক মেয়ে সন্তান তার পিতা মাতাকে এজিদ বলে, কিন্তু তার পিতা 5 ওয়াক্ত নামাজি ছিলেন, তারপর সে খুব ভালো মনের মানুষ ছিলেন, কিন্তু উনি মানে ধরেন ছেলে মেয়ের বিবাহ এখন উনি খুব চেষ্টা করেছেন, কিন্তু মানুষের মানে বিবাহ ভেঙে দিছে, মুখ দিয়ে হোক বা কোনো তাবিজ কবজ করে হোক বিবাহ দিতে পারেনি। তা যাই হোক, ওনার মা বেঁচে আছে, ওনার মা দেওয়ার জন্য খুব চেষ্টা করিতেছে, তো বিবাহ হবেই, খোদার হুকুম হলে হবেই বিবাহ, খুব চেষ্টা করে আছে। কিন্তু উঠতে বসতে ওই মেয়ে সন্তান পিতা মাতাকে গালি দেয় এবং বলেছে আমার এজিদের ঘরে জন্ম হয়েছে, কিন্তু তার পিতা তো 5 ওয়াক্ত নামাজি ছিলেন এবং মসজিদের বহুত কাজ করেছে, রাত দিন হয়তো নিজের একটু সংসারের বাজার খরচা করেছে, আর হয়তো নিজের যেটা কাজ করেছে, আর মসজিদেই বেশি সময় থেকেছে। সেই পিতাকে মেয়ে সন্তান হয়ে এজিদ বলতেছে, শুনে আমার কলিজা থরথর করে কাঁপতেছে। কিন্তু আমি উপায় না পেয়ে আমাকে একজন বলে দিয়েছে যে তুমি এই কোশ্চেনটি করো তো হুজুর সাহেব, দেখি কি বলে। হুজুর সাহেব, বহুত কথা বললাম, মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, যেখানে কোরআন আমাদেরকে বলছে ফালা তানহারহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফিন, মাতা পিতার সম্পর্কে কোরআন বলছে তাদেরকে বকো না, ঝিড়কো না, আর তাদের কথার উপরে উফ পর্যন্ত বলো না। যেখানে তাদের কথার উপরে রাগ করে বা দুঃখ পেয়ে কষ্ট পেয়ে উফ বলতে নিষেধ করা হয়েছে, সেখানে যদি এই ধরনের কথা বলা হয় তো সেই সন্তানদের পরিণাম আল্লাহ রসুলের নজরে কি হতে পারে ভেবে দেখুন। যেমন কোরআন হাদিসের মধ্যে মাতা পিতাকে, তার সন্তানাদিদেরকে অভিশাপ দিতে নিষেধ করা হয়েছে, ওইরূপ সন্তানদেরকে বলা হয়েছে মা বাপকে মত কোসনা, অর্থাৎ মা বাপের সঙ্গে যেন দুরাচার দুর্ব্যবহার করে তাদেরকে বিদ্রূপ কথা বলো না, মনে কষ্ট দিও না, আঘাত দিও না, অভিশাপ দিও না, নিন্দা করো না, বিভিন্নভাবে এইভাবে উল্লেখ হয়েছে। এই যে মেয়ে নিজের পিতাকে এজিদ বলছে, সে জানে এজিদের চরিত্র কী ছিল,
আমার মনে হয় সে নিজেকে গালি দিচ্ছে। পিতাকে এজিদ বলছে, সে এজিদের সন্তান হয়েছে, তার মানে কি সে নিজেকে গালি দিচ্ছে। এবারে সে নিজে ভেবে দেখুক, বুঝে দেখুক সে ঠিক করছে না ভুল করছে। তাছাড়া এবারে শরীয়তের সংবিধান হিসাবে আমি একটা জিনিস বলতে চাই, শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে কোনো কারণে মাতা পিতা যদি নিজের ছেলে মেয়েকে বিয়ে দিতে সক্ষম না হয়, না বিয়ে দিতে পারে বা না বিয়ে দেয়, বাচ্চা ছেলে বা মেয়ে যদি সাবালক হয়ে যায়, যাদেরকে শরীয়তের ভাষায় বালিক বা বালেগা বলা হয়েছে, বা রাশিদা, মানে নিজের ভালো মন্দ তারা নিজেরা জানে বোঝে, মাতা পিতা যদি বিয়ে না দেয়, তো এমন ছেলে মেয়েরা নিজের ইচ্ছা বা পছন্দিত পাত্র দেখে বিয়ে করতে পারে। তো যদি মা বাপ তার জন্য পাত্র খুঁজতে সক্ষম না হয়, সে নিজে খুঁজে নিক, সে নিজের মাকে বলুক আমি এই ছেলেকে ভালোবাসি, পছন্দ করি, তার পরিবারও আমাকে গ্রহণ করতে বা ওই ছেলেও আমাকে বিয়ে করতে রাজি, সমস্যার সমাধান হয়ে যাবে। এইভাবে নিজের মৃত বা বুড়ো বাবাকে বিদ্রুপ কথা বলা তো উচিত না, অভিশাপ দেওয়া তো উচিত না। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম হুজুর, আমার দু ভাইকে আমার সালাম। আমার একটা সওয়াল আছে। আমার বেটার রিস্তা লাগছে, লোককে ভাঙটিয়ে দিচ্ছে। যেদিন বিহার দিন সাথ পড়বে তার দিন হি রিস্তাকে মানা করে দিচ্ছে। তা কি করব, কি উপায় আছে? আর বিবি জাইনব সালামুল্লাহ আলাইহির ওটা নেমাজ পড়তে বলছো বিহার ব্যাপারে, তো আমি জিয়ারত পড়তে জানি না। বিবি জাইনব সালামুল্লাহ আলাইহির জিয়ারত পড়তে জানি না। তো অন্য কিছু বললে হইবে, কি বললে হইবে ওটা আপনি একটু বলে দিবেন। আর একটা সওয়াল আছে, আমার ছেলের রিস্তা লাগছে, রিস্তাকে ভাঙটিয়ে দিচ্ছে, রিস্তা হতে দিচ্ছে না। এরকম করতে করতে আমার একটা মেয়ে আছে, ওর বয়সটা 30 পার হয়ে গেছে, ওর রিস্তা হতে দিচ্ছে না। আর ছেলের দিতে লাগনি, তো ছেলেরও যেখানে রিস্তা করেছি খবর লিতে বাহির করে লিয়ে যায়, আর মেয়ের মাটাকে মানা করে দিচ্ছে। যা সা বলছে আমার বেটা তো ভালো আছে, কোনো ব্যাপারে খারাপ নাই, কোনো নিশা পানি কি কিচ্ছু ওগুলো তো কিছু নাই, কোনো ব্যবহার খারাপ। 700, 500, 600 টাকা দিনে ইনকাম করছে, তাও কি বলছে না বলছে বেটির মাকে ভাঙটিয়ে দিচ্ছে, তা রিস্তা হয়েছে না। আপনি বলেছিলেন কি সালামুল্লাহ আলাইহির বিহার ব্যাপারে, বিহার রিস্তা আর জিয়ারত পড়লে বিহার রিস্তা হবে। তা আমি তো আর জিয়ারত পড়তে পারছি না, 2 রাকাত নামাজ পড়তে বলছো, তো কোন টাইমে পড়বো? আর জিয়ারত পড়তে পারছি না, তো কি বলবো ওইটা একটু বলবেন। আর সাদকা দিতে বলছো, আর তো সাদকাটা দিব তো কোথায় দিব, দান করব, ওইটা বি একটু বলবেন, বুঝিয়া বলবেন আমাকে। আর নামাজটা কখন পড়বো, রাতে পড়বো কি কখন পড়বো, এটা একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। এই সুন্দর অডিওর মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মনোয়ার সাহেব, আমি ক্ষমা প্রার্থী, কারণ সময়ে একদম সীমিত। অলরেডি আমাদের অনুষ্ঠানের যেটা সময় ছিল অলরেডি আমরা সেটা ক্রস করেছি। সুতরাং আপনি প্রশ্ন শুনলেন, যদি সরাসরি উত্তর দেন তাহলে আমাদের সকলের পক্ষে ভালো হবে। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা বা খালামা, আমি আপনার এই ধরনের প্রশ্নের উত্তর কয়েকবার দিয়েছি আমাদের সোলো প্রোগ্রাম ইসলামিন বাংলায় বা মাসাইলে জিন্দেগি বাংলাতে। আপনি হয়তো বুঝতে পারেননি বা বুঝতে পারছেন না, আপনি জিয়ারত পড়তে পারছেন না, তো আমি কি বলবো? শেষ উপায় বলছি, আপনি কোনো আল্লাহর ওলি নেক বান্দার কাছে গিয়ে তার মাধ্যমে দোয়া করান, হয়তো তার দোয়ায় কাজ হয়ে যাবে, আপনার মেয়ে বা পুত্রের জন্য সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। আর এ বিষয়ে আমি বলবো, জানাবে উম্মুল বানিনের দস্তরখানের মান্নত মানুন, নজর করবেন, বিয়ে হয়ে গেলে জানাবে উম্মুল বানিনের দস্তরখান বিছাবেন। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্র আপনার কাজ হয়ে যাবে। এছাড়া যে কথাটা আপনি বলছেন যে অন্যরা কাজ ভেঙে দিচ্ছে, দুশমানি করছে, তো এদের জন্যে সূরা বাকারা আয়াত নম্বর 18
যদি আপনি জানতে পারেন, বুঝতে পারেন, ইশারা হয় যে কারা এগুলো করছে, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুমলা ইয়ারজিউন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুমলা ইয়ারজিউন, বা অন্য জায়গায় জিকির হয়েছে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুমলা ইয়াকিলুন। এই আয়াত পড়ে আপনি তাদের দিকে ফু দিয়ে দিন, দম করে দিন, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। ছোট আয়াত, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুমলা ইয়ারজিউন, তারা আর কখনো ফিরে আসবে না, বাধা সৃষ্টি করবে না, আশা করি তাদের মুখ বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি নিজে বিয়ের জন্য যে সমস্ত আমালগুলো আমি করতে বলেছি, ছেলের বা মেয়ের, নিজে যদি না করতে পারেন অন্য কারোর দ্বারা করাতে পারেন, কোন আল্লাহর নেক বান্দা বা বান্দির মাধ্যমে করিয়ে নিন। ইনশাআল্লাহ আশা করি 69 বা 70 দিনের মধ্যেই এর সুফল বা রেজাল্ট আপনার সামনে থাকবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, মাশাআল্লাহ জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি। আমার প্রশ্নটা হলো, জমজমের কুয়ো কিভাবে সৃষ্টি হয়েছিল, আর জমজমের কুয়োর পানির কি ফজিলত একটু বলবেন। আপনারা দুজনাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি হসপিটালে ভর্তি ছিলেন, তখন আপনার জন্য আমি সাদকা দিয়েছিলাম, দোয়াও করি, এখনো দোয়া করি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমি তো বলতে চাই যে মানে এই প্রশ্নের উত্তর উনি ইতিহাস সম্পর্কে জানার ইচ্ছুক, যে জমজম কুয়ার মানে সৃষ্টি কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, এর কি মানে স্টেজ ছিল। জি জি, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, জনাবে আব্দুল মুত্তালিবের সময়ে। তো এইগুলো তো আমি মনে করি না যে আপনি এই অনুষ্ঠানে উত্তর দিতে পারবেন। জাযাকাল্লাহ, সুন্দর। ওটাই আমার প্রিয় বোন বা আপা, যেমন রশন ভাই বলেছেন, আপনি ইতিহাস জানতে চেয়েছেন, ইতিহাস শোনানোর জন্যে সময়ের প্রয়োজন আছে, জি, অনেক সময়ের প্রয়োজন। অলরেডি আমরা 1 ঘন্টা শুটিং বা রেকর্ডিং ক্রস করে নিয়েছি। জি, তো আপনি পুনরায় এই প্রশ্ন ইসলামিন বাংলায় রাখুন, আমি ওখানে বিস্তারিত উত্তর দেব। তবে সংক্ষিপ্ত বলছি, জমজম এই কূপ বা এই পানি হুম, বাহির হয়েছিল জনাবে ইসমাইল পিপাসায় যখন কাতর হয়ে জমিনের উপরে নিজের এড়ি মানে গুড়মুড়ো যাকে আমরা বলি, জি জি, উনি রগড়েছিলেন, ওখান থেকে পানি ফুটে বাহির হয়েছিল। বা ইতিহাস হিসেবে জনাবে ইসমাইলকে এইভাবে ক্ষুধায় পিপাসায় কষ্টে দেখে আল্লাহর হুকুমে জনাবে জিব্রাইল এসে উনি ওখানে গুড়মুড়ো মেরেছিলেন, এড়ি মেরেছিলেন, আর ওখান থেকে ফুটে পানি বাহির হয়েছিল। এইভাবে জমজম উৎপন্ন হয় বা সৃষ্টি হয় সংক্ষিপ্তে। আর এই পানির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদ মাউ জমজম ফিয়ে তামুত্তম ও শেফা ও সকম। জমিনের ওপরে, এই বিশ্ব জগতে জমিনের উপরে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ পানি হচ্ছে জমজম পানি, যেটা খাদ্য আবার অসুখের জন্যে পথ্য বা চিকিৎসা, শেফা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি নিজের সঙ্গে নিয়ে যেতেন, আর যখন কাউকে অসুস্থ দেখতেন এই পানি পান করিয়ে দিতেন, সে সুস্থ হয়ে যেত। এই জন্যে রওয়ায়তের মধ্যে উল্লেখ হয়েছে, জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারি উনি রওয়ায়ত করছেন, জমজম কা পানি জিস গরজ সে भी पिया जाए मुफीद है। আবে জমজম যে উদ্দেশ্যে পান করা হবে তার জন্যে শুভ বা লাভদায়ক গণ্য হবে। মাও জমজম লেমা শরবা লাহু ইন শরবতাহু তস্তাসকি বিহি শফাক আল্লাহ ওয়াইন শরবতাহু লে সব একা আশফাক আল্লাহ বেহ ওয়াইন শরবতাহু লে ইউক্তা জামা কাতআহুল্লাহ ও বে হাজমতে জিব্রাইল সুকে আল্লাহ ইসমাইল। জমজমের সম্পর্কে আজকের শেষ কথা বা হাদিস বলতে চাচ্ছি, যদি কেউ পিপাসা মেটানোর জন্য পানি পান করে তো এই পানি তার পিপাসাকে মিটিয়ে দেবে। যদি কেউ ক্ষুধাকে মেটানোর জন্য এই পানি পান করে, রসন এই পানির ফজিলতে জিকির হয়েছে যে পানি এত ভারী, পিপাসাকে মেটায় প্লাস ক্ষুধাকেও মিটিয়ে দেয়। পানি পান করার পর আর ক্ষুধাও থাকে না। তো আমরা যদি আবে জমজমটা পান করি তাহলে কি মানে খাদ্য গ্রহণ করার প্রয়োজন হবে না? অনেক সময় রসন ভাই হাদিসে সাহাবাদের সম্পর্কে লেখা হয়েছে, তারা সেই সময় মানে ওখানে অনেক অংশে পানাহার ফুরিয়ে যেত। তো 1 দিন 2 দিন 3 দিন কাফেলা আসলে আবার পানাহারের ব্যবস্থা হতো। তো 1 দিন 2 দিন
এমনকি রবায়তে পাওয়া যায় 3 দিন পর্যন্ত শুধু আবে জমজম পানি পান করে তারা বেঁচে থাকতো। তার মানে আল্লাহর কারিশমা আছে। ঠিক ঠিক। এ বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তো অনুষ্ঠান ইসলামিন বাংলায় প্রশ্ন রাখুন, আমি ওখানে পুরো রবায়ত বা ইতিহাস পড়ে আপনাদেরকে শোনাবো। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মাওলানা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রওশন আলী নওশাদ ভাইজান ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে মাসাইলে জিন্দেগিতে জানতে চাই যে হিজরতের ফজিলত কি। আর একটা প্রশ্ন, যে দুনিয়ায় সর্বপ্রথম হিজরতকারী কে ছিলেন। এই দুটি প্রশ্নের উত্তর দেবেন, উত্তরটা মাসাইলে জিন্দেগিতে দেবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নিয়মিত দর্শক প্রশ্ন করছেন যে হিজরতের কি ফজিলত এবং সর্বপ্রথম তারিখে ইসলামে বা ইসলামিক ইতিহাসে কে হিজরত করেছিলেন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন রোকাইয়া শেখ, আমি আপনার প্রশ্নের উত্তর মাওলা আলী আলাইহিস সালামের একটি বাণীর মাধ্যমে দিতে চাই, যেখানে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন হিজরত বা ভ্রমণ সম্পর্কে, তাগাররাব আনিল আওতানি ফি তালাবিল উলা ওয়াসাফির ফাফিল আসফারে খামসো ফওয়ায়েদা তাফাররুজু হাম্মিন ওয়াক্তিসাবু মাঈশাতিন ইলমিন ওয়া আদাবিন ওয়া সোহবাতু মাজিদিন। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, নিজের দেশ থেকে বাইরে যাও, ওয়াতন থেকে ভ্রমণ করো, হিজরত করো বা সফরে যাও, চিরস্থায়ী হিসেবে বা মানে স্থায়ী বা অস্থায়ী হিসেবে ভ্রমণ করো, সফর করো, হিজরত করো। এর 5টি লাভ হবে। 1, রঞ্জগম তাফাররুজু হাম্মিন, রঞ্জগম দুঃখ কষ্ট নিবারণ হবে। রশিদ ভাই, এটা কিন্তু মেডিকেল সায়েন্সও প্রমাণ করেছে। এক জায়গায় থেকে থেকে মানুষ অনেক সময় ক্লান্ত হয়ে যায়, পরিবেশ বা সমাজের বিভিন্ন কারণে সে ক্লান্ত হয়ে যায়, তখন ওখান থেকে যদি অন্য জায়গায় চলে যায়, তার পরিবেশ যদি ভালো হয়, সে কিন্তু সুস্থ হয়ে যায়। এটাই কিন্তু বলা হয়েছে, বিশেষ করে যারা মানসিক রোগে ভোগে তাদেরকে জায়গা পরিবর্তন করতে বলা হয়েছে। তো মাওলা আলী বলছেন, তোমরা দূরে যাও, ওয়াতনের বাইরে যাও, তোমাদের দুঃখ কষ্ট নিবারণ হবে। 1, তাফাররুজু হাম্মিন, দুঃখ কষ্ট নিবারণ হবে। 2, ওয়াক্তিসাবু মাঈশাতিন, অনেক সময় নিজের দেশে ঘরে রুজি পাওয়া যায় না, বাইরে যখন যাই রুজির দরজা খুলে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে নতুন নতুন জায়গায় গিয়ে নতুন রুজির ব্যবস্থা হয়ে যায়, আয়ের উপায় হয়, এগুলো হবে। ইলমিন ও আদাবিন ও সোহবাত মাজিদিন, শিক্ষা লাভ করা যাবে, নতুন নতুন জায়গায় নতুন নতুন জিনিস শেখা যাবে, নতুন কালচার, নতুন আদাব শেখা যাবে। আর অনেক সময় ভালো বন্ধুর পাওয়া যায়, যাদের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হয়। তো এই হচ্ছে হিজরতের ফজিলত বা লাভ, যেটা বলা হয়েছে। এবার আপনার প্রশ্ন ছিল যে সর্বপ্রথম হিজরত কে করেছিলেন। তো এই বিষয়ে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহর অধিক আম্বিয়া উলিয়ারা হিজরত করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম, উনি জান্নাত থেকে নেমেছিলেন শ্রীলঙ্কা, শ্রানদ্বীপে, শ্রীলঙ্কায়, ওখান থেকে হিজরত করেছিলেন ইন্ডিয়া থেকে, আবার হিজরত করে বহু জায়গায়, আবার আফ্রিকা থেকে, অনেক জায়গায় হিজরত করেছিলেন। এখান থেকে হিজরত শুরু হয়। জানাবে আদম সর্বপ্রথম উনি এই দুনিয়া এসেছিলেন, আর উনি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় হিজরত করেছিলেন। বিশেষ করে উলুল আযম সমস্ত পয়গম্বররা, নূহ নবী তুফানের পরে হিজরত করেছিলেন। ইব্রাহিম নবী শেষে হিজরত করতে বাধ্য হয়েছিলেন। ঠিক ঠিক। এক সময় মক্কায় থাকতেন, হালব চলে গিয়েছিলেন, ওখানে বিখ্যাত। তারপরে মুসা নবী মিশর থেকে হিজরত করে ইয়েরুশালেম চলে গিয়েছিলেন, বিখ্যাত। ঈসা নবী হিজরত করেছিলেন, শেষে আল্লাহ ওনাকে আকাশে তুলে নিয়েছিলেন। আমাদের নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। তো এগুলো ইতিহাসে উল্লেখ হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক কিন্তু আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক।
আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মোলান সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার হোসেন আলী ভাইজানও ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে এই কামনা করি। মোলান সাহেব, আমি আজকে জানতে চাই যে কোনো ব্যক্তির যদি চোখের ছানি কাটানো বা চোখের অপারেশন করানো হয়, আর কোনো মহিলা যদি হায়েজের অবস্থায় ওই ব্যক্তিকে ছোঁয়, তো এটা কি চোখের ক্ষতি হয়ে যাবে? আমাদের এখানে অনেকেই বলে থাকেন যে ওই অবস্থায় নারীদেরকে ছোঁয়া যাবে না, চোখের ক্ষতি হয়ে যাবে। এরকম কি নির্দেশ কোনো শরীয়তে আছে? যদি থাকে একটু বলবেন, কারণ আপনার কথা শুনে মনে অনেকটা সাহস পায়, জোর পায়, বা সেটা অন্যদেরকে সাহস করে বলতে পারি। এটা একটু জানাবেন, উত্তরটা মাসাইলে জিন্দেগিতে দেবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। দোয়া ঈশ্বরে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, শরিয়াতে ইসলামে নবীর দিনের মধ্যে এমন আমি কোথাও দেখিনি, কোনো বুজুর্গানে দিনের কাছ থেকে শুনিও নি যে কোনো হায়েজ নারী যদি কোনো এমন ব্যক্তিকে স্পর্শ করে যার চোখের অপারেশন হয়েছে, তার চোখের ক্ষতি হবে বা দৃষ্টি চলে যাবে। হ্যাঁ, শরিয়াতে ইসলামে হায়েজ নারীদের উপরে কিছু জিনিস নিষেধ বা হারাম বা মকরু বলা হয়েছে। যেমন হায়েজের অবস্থায় মসজিদে প্রবেশ করা, ঠিক, কোনো ধার্মিক স্থানে, মানে আমরা আল্লাহর ওলিয়া উলিয়াদের যে কবর, রওজা, ঠিক ঠিক, এই সমস্ত পবিত্র আস্তানায় প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। তাছাড়া হায়েজের অবস্থায় স্বামী স্ত্রীর সহবাসকে অবৈধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, এগুলো হারাম। আর হায়েজের অবস্থায় কবরস্থানে যাওয়া, সাধারণ কবরস্থানে যাওয়া মাকরুহ, বা হায়েজের অবস্থায় কোরআনের 7টি বেশি আয়াত পড়া মাকরুহ। তো এগুলো মাকরুহ করা হয়েছে। কিছু জিনিস হারাম, কিছু জিনিস মাকরুহ করা হয়েছে। হায়েজ নারী যদি কোনো পুরুষকে স্পর্শ করে যে অসুস্থ, তার কারণে তার রোগ বেড়ে যাবে, সে আরো অসুস্থ হবে, এমন কোথাও বলা হয়নি। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরিফা বলছি। বড় ভাইজান, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে পাক পাঞ্জেতন 12 ইমাম 14 মাসুমিনের ওসিলায় আপনি ভালো আছেন, আপনার পরিবার আম্মা যেন ভালো আছে, আপনার পরিবারও ভালো আছে। আমি সবসময় খবর রেখেছি রওশন আলী ভাইজান আপনিও ভালো আছেন এবং থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি আমার ভাইজানকে যেন লম্বা হায়াত দান করেন, নেক হায়াত দান করেন, এবং রওশন আলী ভাইজানকেও যেন হায়াত দান করেন। বড় ভাইজান, আমার একটা বিষয় জানার ছিল, যদিও দেরি হয়ে গেছে। বড় ভাইজান, রমজান মাসে আমাদের এখানে ইফতারের আজান দেয় 5:40-এ। তো এখানে আজান দেওয়ার আগে ওরাই ইফতার করে, তারপরে মুখে খেজুর নিয়ে তারপরে আজান দেয়, তারপরে ওরা ইফতার করে তারপরে নামাজ পড়ে। আমি বাড়িতে, সবাই সেটাই করে নেয়, আমি বাড়িতে আজান হলে আমি তার আগে থেকে পেতে বসি, তারপরে আজান হয়ে গেলে আমি প্রথমে নামাজ পড়ি। নামাজ পড়ে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তসবিহ করে তারপরে ইফতার করি, একটু মুখে কিছু দিয়ে তারপরে এসারে নামাজ পড়ি। নামাজ পড়ে নেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া আর যা যাবতীয় যা করি। এটা কি আমি ঠিক করেছি না ভুল করেছি? আমার এখানে যে মোল্লা আছে, ওনাকে আমার স্বামী বলেছিলেন, উনি বলছেন মানে যে আমার কোন রোজা হয়নি। আপনি এটা বলবেন, আলোচনা করবেন, সবাই জানুক, সঠিকটা সবাই জানুক, এটাই আমি চাই। ভুল ত্রুটি মার্জনা করবেন, সবাই দুআয় স্মরণে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। দোয়া স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আরেফা আপা, আমি উম্মাতে মুসলিমার অন্ধবিশ্বাসী যারা আল্লাহর কিতাব কোরআনকে মেনেছে কিন্তু তার আয়াতের উপরে কখনো তারা আমাল করেনি বা করছে না, তাদেরকে বহুবার বলেছি যে কোরআন আমাদেরকে বলছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পুরো করো রাত পর্যন্ত। আমরা কোরআনের মাননেওয়ালা, সঠিক অথেন্টিক হাদিসের মাননেওয়ালা
নবী ও নবীর আহলে বাইত যেটা আমাদেরকে বলেছেন আমরা সেটাকেই মেনে চলছি। সমস্ত সাহাবারা যে সময় রোজা খুলতেন আমরা রাত হওয়ার পরে সেই সময় রোজা খুলি। এবারে যদি কেউ তার আগে রোজা খোলে তো এটা তার নিজের তৈরি করা শরীয়ত। যেই হোক, যে মোল্লা মৌলবী হোক, সে যদি অন্ধ না হয়ে থাকে তো একবার ইফতারের সময় হলে তার হাতে কোরআন দিন, তারা যে সময় ইফতার করছে, আর জিজ্ঞেস করুন ভাই এখন কি রাত হয়েছে, বাইরে কি অন্ধকার হয়েছে? প্রাচীন যুগে যখন ঘড়ি ছিল না, আমরা নিজেরা দেখেছি শুনেছি, আজ থেকে 50 বছর আগে যতক্ষণ লোম দেখা যেত কেউ ইফতার করতো না, বলতো এখনও রাত হয়নি, তাই সে সুন্নি হোক আর শিয়া। কিন্তু এখন মডার্ন যুগে মডার্ন শরীয়তকে আয়াজ করে দেওয়া হয়েছে, সন্ধ্যা হওয়ার আগে ইফতার শুরু করে দিয়েছে। আমার মনে হয় এর চেয়ে তো বেশি আর বলার প্রয়োজন নেই। আপনি যেটা করছেন ওটাই কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, নবীর সুন্নাত ও আহলে বাইতের তালিমাত অনুযায়ী করেছেন, যার সুন্দর আজর সওয়াব পাবেন। বাকি কে কি করছে আপনার দেখার দরকার নেই। তো মৌলানা সাহেব আপনার ধন্যবাদ জানাই যে সদায়ের মতো আজকেও আপনি আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিস এবং আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন। আর বলতে চাই, আশা করি যে ইনশাআল্লাহ আপনি আবার আসবেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, কিন্তু আপনার এই আওয়াজের বা ভয়েসের যেটা প্রবলেম, ইনশাআল্লাহ আশা করি যে এটা আগামী সপ্তাহে আমরা আপনাকে সুস্থ এবং ভালো দেখতে চাই। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, আপনিও দোয়া করবেন। আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে আমি অনুরোধ করছি, আমাকে বলতে খুব কষ্ট হচ্ছে, আমি এমন মনে হচ্ছে আমাকে চিল্লে চিল্লে কথা বলতে হচ্ছে, আমি স্বেচ্ছায় করছে না, আমাকে ভয়েস ক্রিয়েট করতে জোর দিতে হচ্ছে, প্রেশারাইজ করতে হচ্ছে, যার কারণে আমাকে কষ্ট হচ্ছে। তাই অনুরোধ করছি যেখানে আপনারা নিজেদের জন্য, আপনদের জন্য দোয়া করবেন, নামাজের পরে, ইফতারের সময়, সন্ধ্যার সময় বা ভোরের সময় আমাকেও একটু দোয়াতে স্মরণ রাখবেন, যাতে আমি পরিপূর্ণ সুস্থতা অর্জন করে স্বাভাবিক বা নর্মালভাবে রেকর্ডিং করতে পারি। দুশ্মনরা অনেক সময় আমাদের ক্ষতি করতে চায়, অনেক সময় বিভিন্ন প্রসেসের মাধ্যমে, কিন্তু আমি জানি मुद्दई लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। तो আল্লাহ যেটা চাবে সেটাই হবে, দুশ্মন হাজার চেয়েও কোনো কিছু করতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে, রওশন ভাইকে বা আমাদের সকলকেই যেন দুশ্মনের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে যেন মুক্তি দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য দেখতে থাকুন প্রিয় চ্যানেল উইন এবং আমাদের উভয় অনুষ্ঠান इस्लामिक बांग्ला एवं मसाइल ज़िंदगी बांग्ला। तो नाजरीन, आगे आने वाले नशर होने वाले उर्दू प्रोग्राम को आप देखते रहिए हम सब का चैनल, प्यारा चैनल विन, द मैसेज ऑफ ह्यूमैनिटी। तो এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।